হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চাকরির পরীক্ষার জন্য কিছু উপযোগী গণিত করব, যেগুলো পরীক্ষায় খুবই আসে। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে গসাগু লসাগু। এই গসাগু লসাগুর আমরা আজকে প্রথম যে অংশটা করব সেটা হচ্ছে গসাগু। বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, চাকরির পরীক্ষায় অঙ্ক করতে গেলে অঙ্কটা কিন্তু তোমাকে ডিটেলসে জানতে হবে। তুমি যদি ডিটেলসে জানো তবেই কিন্তু অঙ্কটা তুমি সংক্ষেপে করতে পারবে। তাহলে আমরা অঙ্কগুলো একটু ডিটেলসে শিখবো, তারপরে বন্ধু তুমি শিখে গেলে দেখতে পাবে যে তুমি কত দ্রুততার সঙ্গে অঙ্কটা করে দিতে পারছো। আমরা কি করব, একটি পরীক্ষায় একটি গণিতের একটি অধ্যায় থেকে কী ধরনের অঙ্ক আসে আমরা সেই অঙ্কগুলো এখানে করে দেখাবো। এই গসাগু থেকে আমি কয়েকটি অঙ্ক করছি, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং আগামী পরীক্ষাতেও আসবে। তোমরা একটু বন্ধুরা দেখো। প্রথম অঙ্কটি, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে ৩৫ লিটার, ৫৬ লিটার ও ৮৪ লিটার তেল আছে। হিসেব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। ইংরেজি ভার্সন কি? দ্য ক্যাপাসিটি অফ থ্রি ডামস আর 35 লিটার্স, 56 লিটার্স অ্যান্ড 84 লিটার্স রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য বিগেস্ট ক্যাপাসিটি অফ এ কন্টেইনার হুইচ ক্যান এক্স্যাক্টলি ম্যাজিউরস দ্য কন্টেন্টস অফ দিস থ্রি ডামস। তাহলে এই অঙ্কটা যে গসাগু করতে হবে আমরা বুঝবো কী করে? এই যে সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় যে এই কথাটা থাকা মানেই সেই অঙ্কটি তোমাকে গসাগু করতে হবে। আর ইংলিশে কি আছে? বিগেস্ট ক্যাপাসিটি অফ এ কন্টেইনার, অর্থাৎ সব থেকে বড় কোন পাত্র দিয়ে এটা মাপা যাবে। এই যে সবচেয়ে বড় মানেই এটার গসাগু করতে হবে। দেখো এখানে সংখ্যাগুলো কত আছে? ৩৫, ৫৬, ৮৪। ৩৫, ৫৬, ৮৪। গসাগু মানে হচ্ছে সব থেকে বড় যে সংখ্যা দিয়ে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, যে সংখ্যাগুলো দেয়া আছে। তাহলে ৩৫, ৫৬, ৮৪ এই সবগুলোকে ভাগ করা যাবে ৭ দিয়ে। তাহলে ৭ দিয়ে ভাগ করলে দেখো ৫ ৭ ৩৫, ৭ ৮ ৫৬, ৭ ১২ ৮৪। আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে আমরা ৫, ৮ এবং ১২কে ভাগ করতে পারবো। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা পেলাম ৭। তাহলে এখানে হচ্ছে গসাগু ৭, অর্থাৎ সব থেকে বড় মাপের যে পাত্রটি আমরা নেব সেটি হচ্ছে ৭ লিটার। পরের অঙ্কটা ঠিক একই রকম, কিন্তু ওখানে লাস্টে একটি অংশ জুড়ে দেওয়া আছে। দেখো ১০৭১টি ধুতি, ৫৯৫টি শাড়ি, ৩৫৭টি জামা মজুত আছে। হিসেব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। প্রত্যেকটি পরিবার কোন জিনিস কটি করে পাবে। তাহলে বন্ধুরা এটা গসাগু হবে, আমরা বুঝবো কী করে? এই যে সবচেয়ে বেশি কত পরিবার, তাহলে এই সবচেয়ে বেশি মানে এটাকে গসাগু করতে হবে। ইংলিশ ভার্সন কি? দেয়ার আর 1071 ধুতি, 595 শাড়িজ অ্যান্ড 357 শার্টস। ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্যামিলিজ, অর্থাৎ সবথেকে বেশি সংখ্যক পরিবার বার করতে হবে। অ্যামং হুম, যাদের মধ্যে দিস ক্যান বি ডিস্ট্রিবিউটেড, এটা ভাগ করে দেওয়া যাবে ইকুয়ালি, অর্থাৎ সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। অ্যান্ড অলসো ডিটারমাইন হাউ মেনি অফ ইস আইটেম এভরি ফ্যামিলি উইল রিসিভ, এবং কোন ধরনের জিনিস ওই পরিবারগুলি কটি করে পাবে সেটি বার করতে হবে। তাহলে প্রথমে দেখো সবচেয়ে বেশি, আর ইংরেজি ভার্সনে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্যামিলিজ। ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্যামিলিজ, অর্থাৎ সব থেকে বেশি পরিবার। এই সবচেয়ে বেশি মানে এই সংখ্যা তিনটির আমরা গসাগু করব। দেখো 1071, 595, 357। প্রথম 357 দিয়ে আমরা 595 গসাগু করছি। এখানে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করব, দ্রুত হবে। 1 নম্বর দিলে দেখো 357, এটা বিয়োগ করলে 238, এটা ছোট হয়ে গেল, তাহলে এই পাশের বড় সংখ্যাটা আমরা এদিকে নিয়ে আসবো। আবার একবার দেবো 238, এটা বিয়োগ করলে 119, 119 ছোট হয়ে গেছে, তাহলে এই 238 সংখ্যাটা এদিকে আনবো, দুইবার দিলাম, এটা মিলে গেল। তাহলে এখানে আমরা পেলাম 119, অর্থাৎ যে লাস্ট যে সংখ্যা দিয়ে আমরা ভাগটাকে মেলাবো সেইটাই আমরা নেব। এবার সেই সংখ্যা দিয়ে আমাদের যে সংখ্যাটা পড়ে আছে 1071, সেটাকে আমরা ভাগ করব। দেখো 119 দিয়ে 1071কে আমরা ভাগ করলাম, এটা হলো 9। তাহলে দেখো 119, অর্থাৎ 119 হলো আমার শেষ সংখ্যা যেটা দিয়ে আমরা ভাগটাকে মেলাতে পেরেছি। তাহলে এই তিনটি সংখ্যার গসাগু কত? 119। তাহলে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে এগুলো ভাগ করে দেওয়া যাবে? 119টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে, ধুতি কটা করে পাবে, শাড়ি কটা করে পাবে, জামা কটা করে পাবে? এর জন্য কি করতে হবে? যেটা গসাগু বেরিয়েছে সেটা দিয়ে এই সংখ্যাগুলোকে একটা একটা করে ভাগ করতে হবে। তাহলে দেখো ধুতি কটা করে পাবে, এই যে ধুতির সংখ্যা ছিল 1071, সেটা দিয়ে আমরা 119কে ভাগ করলাম, দেখো ভাগফল 9, 9টি করে পাবে। 595 119 দিয়ে ভাগ করলাম, দেখো 5টি, অর্থাৎ শাড়ি পাবে 5টি করে। তারপরে 357কে 119 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এখানে জামা পাবে 3টি করে।
তাহলে এই দুটি অঙ্ক আমাদের একই টাইপের ছিল। এইবার আমরা পরবর্তী টাইপে আসছি। দেখো পরের অঙ্কটা বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। আবার 4 নম্বর অঙ্কটায় বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এই দুটো হচ্ছে একই টাইপের অঙ্ক। আমরা বুঝবো কী করে? এই প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না এবং প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, এইগুলো হচ্ছে একই রকম অঙ্ক। এইগুলো কী করতে হয়? শুধুমাত্র গসাগু করলে আমাদের অঙ্ক হয়ে যায়। তাহলে কীভাবে মনে রাখবো? প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, আর এটা হচ্ছে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এইভাবে অঙ্ক তোমাকে চিনে নিতে হবে, তাহলে কিন্তু তুমি দ্রুততার সঙ্গে অঙ্ক করতে পারবে। তাহলে ইংলিশ ভার্সনটা, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 306, 810 and 2214 হ্যাজ নো রিমাইন্ডার ইন ইস কেস। এই দেখো হ্যাজ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। ইন ইস কেস অর্থাৎ প্রত্যেকটি কোনো ভাগশেষ, প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা সংখ্যা তিনটে 306, 810, 214, 306 810 এই দুটোর গসাগু বার করছি। দুইবার দিয়েছি 612, দেখো 198, 198 ছোট হয়ে গেছে, 306 এদিকে নিয়ে এসেছি, আবার একবার দিয়েছি, দেখো দেওয়ার পর এটা বিয়োগ ফল হচ্ছে 108, এই সংখ্যা ছোট হয়ে গেছে, 198 এদিকে নিয়ে এসেছি, আবার একবার দিয়েছি, দেখো এটা বিয়োগ করে 90 পেয়েছি। 108কে 90 ছোট হয়ে গেছে, 108কে আমরা এদিকে নিয়ে এসেছি, একবার দিয়েছি, দেখো এটা 18 ভাগশেষ। এবার 90কে আমরা এদিকে নিয়ে এসেছি, 5 বার দিয়েছি, 5 18 90, তাই লাস্ট সংখ্যাটা পেলাম 18, অর্থাৎ 18 দিয়ে আমরা ভাগশেষ মেলালাম। এইবার আমরা 18 দিয়ে ভাগটাকে মিলিয়েছি। এবার এই 18 দিয়ে আমাদের পরবর্তী আরেকটি সংখ্যা আছে, সেটাকে ভাগ করব। 18 দিয়ে এটাকে ভাগ করেছি, একবার দিলে 18, এটা 41, দুইবার দিলে 36, তারপরে দেখো 54, তিনবার দিলে 3 18 54, তাহলে কত হলো? 18, অর্থাৎ 18 হচ্ছে আমাদের কি না গসাগু। অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 224কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না? সংখ্যাটা হচ্ছে 18। এরপর আমি কি বলেছিলাম? এই প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না আর একই ভাগশেষ থাকবে, একই টাইপের অঙ্ক। তাহলে এটা যেহেতু গসাগু করেছি, পরেরটা আমরা গসাগু করব। আর এখানে লাস্টের ইংরেজি ভাষাটা কি? টু লিভ দ্য সেম রিমাইন্ডার। এই সেম রিমাইন্ডার মানে কি? একই ভাগশেষ, একই ভাগশেষ থাকবে ইন ইস কেস, অর্থাৎ প্রতি ক্ষেত্রে। তাহলে এখানে 650, 775 আর হচ্ছে 1250, আমরা 650 ও 775-এর প্রথম গসাগু করব। একবার দিলে 650, বিয়োগ করলে 125, সংখ্যাটা ছোট হয়ে গেছে, 650কে এদিকে নিয়ে আসবো, 4 বার দিলে 600, এটা বিয়োগ করলে 50, ছোট হয়ে গেছে, 125কে এদিকে আনবো, দুইবার দিলে 100, বিয়োগ করলে 25, 50কে আমরা এদিকে নিয়ে আসবো, দুইবার দিলে 50, তাই লাস্টে আমরা পেলাম 25। এই 25 দিয়ে আমাদের আরেকটি যে সংখ্যা আছে তাকে ভাগ করব। 25 দিয়ে আমরা এবার 1250কে ভাগ করছি, 5 বার দিলে 5 25 125, শূন্য নিয়ে এলাম, শূন্য তুলে দিলাম, অর্থাৎ ভাগ মিলে গেল। তাহলে লাস্ট আমরা যে সংখ্যাটা পেলাম 25। তাহলে এখানে এই তিনটি সংখ্যার গসাগু কত কত? 650, 775, 1250, এদের গসাগু হলো 25। অর্থাৎ 25 দিয়ে যদি আমরা এই সংখ্যা তিনটিকে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে এই দুটো অঙ্ক বন্ধুরা একই রকম ছিল। এবার আমরা চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 164 ও 229কে ভাগ করলে যথাক্রমে 4 ও 5 অবশিষ্ট থাকবে? এই যে অঙ্কটা 4 ও 5 অবশিষ্ট থাকবে। আবার দেখো পরের অঙ্কটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1354, 1866 ও 2762কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। এই যখন ভাগশেষের কথা বলে দেওয়া হবে তখন কি করতে হবে? সেই ভাগশেষটা বিয়োগ করতে হবে। এখানে দেখো দুটো সংখ্যা বলা আছে, তাদের দুটো ভাগশেষ বলা আছে, অবশিষ্ট বলা আছে। তাহলে আমরা এই দুটোকে বিয়োগ করে নেব। এই যে 164 4 বিয়োগ করে নেব, এই যে অবশিষ্ট বলেছে 4 থাকবে, তাহলে এটা হচ্ছে 160 সংখ্যাটা দাঁড়াচ্ছে। 229 তার অবশিষ্ট থাকবে 5, বিয়োগ করলে হচ্ছে 224। তাহলে এই 160 আর 224-এর আমরা গসাগু করব। দেখো একবার দিলে হচ্ছে 160, বিয়োগ করলে এটা হচ্ছে 64, 64 ছোট হয়ে গেল, 160কে আমরা এদিকে নিয়ে এলাম, দুবার দিলাম, দেখো 128, বিয়োগ করলে 32, ছোট হয়ে গেল, 64কে এদিকে নিয়ে এসেছি, দুবার দিলে এটা মিলে যায়। তাহলে আমরা গসাগু কত পেলাম? 32। তাহলে 32 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 164 ও 229কে ভাগ করলে যথাক্রমে 4 ও 5 অবশিষ্ট থাকবে। তাহলে বন্ধুরা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করে নিতে হবে, নিয়ে তারপরে গসাগু করব। পরের অঙ্কটা একই রকম। দেখো প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। আমি বলেছি ভাগশেষ থাকলে কি হবে না, যে সংখ্যা দেওয়া আছে সেখান থেকে বিয়োগ করে নিতে হবে। তাহলে এখানে দেখো
1354, সেখান থেকে বলেছে 10 অবশিষ্ট থাকবে, ভাগশেষ থাকবে, 10কে আমরা বিয়োগ করে নেব। 1866 বলছে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, মানে এদের প্রত্যেকে 10 ভাগশেষ থাকবে, তাই আমরা প্রত্যেকের থেকে 10 বিয়োগ করে নেব। নেওয়ার পরে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যা তিনটের গসাগু করলেই আমাদের উত্তর মিলে যাবে। তাহলে এটা বন্ধুরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। এরপরে বন্ধুরা আমরা যেটা শিখব, দেখো দুটো একই রকম অঙ্ক, সেটা হচ্ছে আর প্রথম একটা অঙ্ক আমরা শিখে নিই, তারপরে আমরা যে অঙ্ক দুটো করব সেটা একই রকম। দুটি সংখ্যার অনুপাত 15:11, যদি সংখ্যা দুটির গসাগু 13 হয় তবে সংখ্যা দুটি কী কী? দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 15:11 ইফ দেয়ার HCF মানে হাইস্ট কমন ফ্যাক্টর ইজ 13, দেন ফাইন্ড দ্য নাম্বারস, অর্থাৎ সংখ্যাগুলো বার করো। বন্ধুরা মনে রাখবে, আমাদের যে অনুপাতগুলো দেওয়া আছে সেই অনুপাতের সঙ্গে আমাদের গসাগুটা গুণ হয়ে যায়। অনুপাত যেগুলো দেওয়া থাকে সেগুলো এক একটি সংখ্যা, তার সঙ্গে আমাদের গসাগুটা গুণ হয়ে যায়। আমরা একটু ভালো করে বুঝে নিই। তাহলে একটা সংখ্যা আমরা ধরে নিতে পারি 15x, যেটা অনুপাত আকারে আছে, পরের সংখ্যাটা আমরা ধরে নিতে পারি 11x। দেখো এর মধ্যে x, এর মধ্যে x আছে, গসাগু মানে যেটা সবার মধ্যে থাকে কিন্তু সবচেয়ে বড় সংখ্যা। তাহলে গসাগু হচ্ছে x মানে আমার এখানে কত, গসাগু বলে দিয়েছে 13। তাহলে আমরা একটি সংখ্যা ধরেছিলাম 15x, তাহলে 15x মানে 15 × 13 195, পরেরটা 11 × 13, দেখো 11x, তার মানে 11 × 13 মানে 143, তাহলে একটা হলো 195 আর হলো 143। এরপরে বলছে দুটি সংখ্যার যোগফল 200, তাদের গসাগু 25, তাহলে সংখ্যা দুটি কী কী? দেখো বন্ধুরা, এইমাত্র আমরা শিখে এলাম যে সংখ্যাগুলো আমরা ধরে নেব তার সঙ্গে 25 গুণ করতে হবে। তাহলে একটা সংখ্যা আমরা যদি ধরে নিই 25x, তাহলে আরেকটা সংখ্যা কী হবে 25y, অর্থাৎ যে সংখ্যা আমরা ধরে নেব তার সঙ্গে কিন্তু এই গসাগুটা গুণ হয়, এটা আমরা আগের অঙ্কেই শিখে এলাম। তাহলে এখানে এই 25x আর 25y এদের যোগফল বলেছে, তাহলে আমরা যোগফল যোগ আকারে লিখলাম, এই যোগফল কত 200, এখান থেকে আমরা 25 কমন নিলাম, x + y = 200, তাহলে x + y এখানে 25 গুণ ছিল, এদিকে এলে ভাগ হয়ে গেল, তাহলে এটা ভাগ করলে হচ্ছে 8, তাহলে দুটি সংখ্যার যোগফল কত 8। তাহলে আমরা কি করব, 1 থেকে 8-এর মধ্যে এমন দুটো সংখ্যা নেব যে সংখ্যা দুটো যোগ করলে 8 হবে, কিন্তু সেই সংখ্যা দুটি কেমন হবে, পরস্পর মৌলিক, ইংলিশে কি বলে কো প্রাইম। পরস্পর মৌলিক মানে কি, সেই সংখ্যা দুটোর গসাগু হবে 1, 1 ছাড়া অন্য কোনো গসাগু হবে না। তাহলে 8কে আমরা কি করতে পারি, 1 আর 7, তাহলে 7 যোগ 1 মানে 8, কিন্তু 1 আর 7-এর আমরা 1 ছাড়া অন্যান্য গসাগু পাই না। সেইভাবে 3 আর 5 যোগ করলে আমরা 8 পেতে পারি, কিন্তু 3 আর 5-এর গসাগু কত হবে, 1 হবে। তাহলে এখানে আমরা প্রথমটা ধরবো x, পরেরটা হচ্ছে y। তাহলে একটি সংখ্যা আমরা ধরেছিলাম 25x, তার মানে 25 × x মানে হচ্ছে 1, তার মানে 25, অপর সংখ্যা 25y, তাহলে y মানে এখানে 7 ধরেছি, তাহলে 25 × 7 মানে 175। ঠিক এই একই অঙ্ক, এটা আমরা যোগফল করেছিলাম, পরেরটা হচ্ছে বিয়োগফল। দেখো দুটি সংখ্যার বিয়োগফল 12, তাদের গসাগু 12, সংখ্যা দুটি কী কী? তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যাগুলো আমরা নেব তার সঙ্গে এই গসাগুটা গুণ করতে হয়। তাহলে একটা সংখ্যা আমার কত 12x আর একটা সংখ্যা 12y, তাহলে এদের বিয়োগফল বলেছে, তাহলে 12x - 12y = বিয়োগফল কত, বিয়োগফলও 12, তাহলে = 12। এখান থেকে আমরা 12 কমন নিয়েছি, x - y = 12, তাহলে x - y = কি, এখানে 12 গুণ আছে, এদিকে এলে ভাগ হবে, তাহলে এখানে কাটাকাটি করলে 1 হচ্ছে। তাহলে দুটো সংখ্যা নেব যে সংখ্যা দুটো বিয়োগ করলে 1 হবে, কিন্তু সেই সংখ্যা দুটো কেমন হবে, পরস্পর মৌলিক হবে, অর্থাৎ সেই সংখ্যা দুটোর গসাগু 1 হতে হবে, ইংলিশে কি বলে কো প্রাইম। তাহলে এখানে দেখো 4 আর 3 যদি আমরা নিই, তাহলে 3 × 4 = 12, তাহলে দেখো 4 আর 3 যদি আমরা বিয়োগ করি, দেখো 4 - 3, 4 - 3 মানে কত 1। সেরকম দেখো 8 আর 7 যদি আমরা নিই, দেখো 8 - 7, 8 আর 8 7 আমাদের দরকার নেই, আমরা 4 আর 3 নিচ্ছি, 4 আর 3 দিয়ে এটাকে আমরা করছি। তাহলে 4 আর 3 নিলে কি হচ্ছে, প্রথমে 12x, তার মানে x মানে 4, y মানে 3, তার মানে এটা হচ্ছে 12x মানে 12 × 4 48, তারপর এটা 12y মানে 12 × 3 মানে 3 × 12 36, এইভাবে অন্য সংখ্যাও হতে পারে। এরপরে আমরা চলে যাব আরেকটি অঙ্ক, লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 50 ও 100-র মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। খুব সহজ অঙ্ক, আমরা আগের অঙ্কগুলোই শিখে এলাম যে সংখ্যাগুলো আমরা নেব তার সঙ্গে এই গসাগু যেটা থাকে সেটা গুণ করতে হয়। তাহলে আমরা প্রথমে 16 × 3 48, 16 × 4 64, 16 × 5 80, 16 × 6 96। এখানে হচ্ছে 50 ও 100-র মধ্যে হবে, তাহলে 50 আর 100-র মধ্যে দেখো আমরা পেলাম 64, 80 আর 96। তাহলে দুজোড়া সংখ্যা বলেছে, আমরা প্রথমে 64 আর 80 নিতে পারি, 64 আর 80, তারপরে আমরা নিতে পারি 80 আর 96, 80 আর 96। দেখো 64 আর 80 এদের গসাগু কত 16, আবার দেখো 80 আর 96 এদের গসাগু কত, দেখো 16।
তাহলে আমাদের বন্ধুরা, আজকে আমরা যে অঙ্কগুলো শিখলাম গসাগু থেকে, তোমরা দেখবে তোমরা পূর্ববর্তী যে পরীক্ষাগুলো দিয়েছে সেখানে শুধুমাত্র গসাগু থেকে যদি অঙ্ক এসে থাকে এর মধ্যে থাকবে। আবার আগামীতে যে অঙ্কগুলো, যে পরীক্ষা তোমরা দেবে, আশা করি গসাগু থেকে অঙ্ক এলে এই টাইপের অঙ্ক সেখানে থাকার সম্ভাবনা আছে বা থাকবে। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন বুঝতে পারলে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের সাফল্য কামনা করে শেষ করছি।